আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, আপনি বুঝতে পারছেন ম্যাডামের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ফুলকি চুপ করো না। কে আপনি? আরতিতে বাধা দিলেন? আমি নৃসিংহদেবের সেবক। এই শ্মশানচারীকে দিয়ে নৃসিংহদেবের পক্ষকালের পূজার আরতি করাচ্ছ? ওই লোকটা কত অখাদ্য কুখাদ্য খেয়েছে, শ্মশানের জীবন যাপন করেছে। ওই অপবিত্র হাতে নৃসিংহদেবের পক্ষকালের পূজার আরতি করবে? জানেন না এই সময় উনি জাগ্রত থাকেন? নৃসিংহদেব কুপিত হয়েছেন, তার পায়ের মালা ওই অনাচারীর গলায় পরানো হয়েছে। নৃসিংহদেবের আশীর্বাদী সিংহাসনে এই লোকটাকে এনে বসানো হয়েছে। এই মন্দিরে সর্বনাশ হবে। নৃসিংহদেব এবার ধ্বংসলীলা শুরু করবেন। রাজমহলে সর্বনাশ নেমে আসবে। মৃত্যু দেখছি আমি, মৃত্যু মৃত্যু দেখছি আমি, মৃত্যু 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 দেখছি আমি, মৃত্যু। সর্বনাশ হলো। নৃসিংহদেব শেষে কুপিত হলেন। এই এলাকার সবাই জানেন যে স্বয়ং দেবতা এই সময় জঙ্গলে জাগ্রত থাকেন। কিন্তু উনি তো শ্মশানে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছিলেন। আগেকার কথা তো কিছুই মনে নেই ওনার। দেবতার আরতি করে আমি কি কোনো অপরাধ করে বসলাম? হ্যাঁ না বাবা, তুমি কোনো অপরাধ করোনি। আমি জানতে চাই ওই সাধু বাবা এখানে কি করে এলেন, আর এত কিছু কি করে জানলেন? উনি হয়তো ত্রিকালজ্ঞ, সমস্ত কিছুর খবর জানেন। এর আগেও নৃসিংহদেবের পুজোয় অনেক সাধু সন্ত এসেছেন এ বাড়িতে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু উনি যেন কিরকম শাসিয়ে গেলেন। বাবা, ভয়ের কথা বলে তুমি সাবধান করলেন, তাই না? নইলে ওনার কি স্বার্থ এখানে? আচ্ছা গুরুদেব, আপনি চুপ করে আছেন যে, কিছু বলছেন না কেন? মানে সত্যি কি কোনো সর্বনাশ ঘটার সম্ভাবনা আছে? আমি তো জানি নৃসিংহদেব রক্ষা করেন, পাপের বিনাশ করেন। তিনি কি করে কুপিত হবেন? বড় রাজা বউ তো একসময় রাজমহলের সিংহাসনে বসেছিলেন। তিনি তো তখন থেকেই নৃসিংহদেবের ছত্রছায়ায় আছেন। কিন্তু গুরুদেব, সেই বড় রাজা বাবু তো আর নেই। আমাদের মধ্যে যিনি ফিরে এসেছেন তিনি তো আমাদের সেই চেনা পুরনো বড় রাজা বাবু নন। 24 বছরে ওনার জীবন অনেকটা পাল্টে গেছে, তাই না? আমি জানি না অখাদ্য কুখাদ্য বলতে উনি ঠিক কি বোঝাতে চাইলেন, কিন্তু আমি যতদূর শুনেছি যে বড় রাজা বাবু যে সাধুদের দলে ছিলেন সেই দলের লোকেরা ফুলকিকে নরবলি দিতে গেছে। এখন উনি কিসের ইঙ্গিত দিলেন? আমার মনে হয় অভিষেকের বিষয়ে আমরা বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। ম্যাডাম, বেরিয়ে এলো সত্যিটা, যে আপনি চাননি আমি আর আমার বাবা এখানে ফিরে আসি, তাই তো? তাই জন্য আপনি সাধু বাবাকে নিয়ে এসেছেন। বাহ, চমৎকার। আমার মা কোথায় রাজমহলের লোকেদের মঙ্গলের কথা ভাবছেন, আর তুমি? বাবা, তুমি কিছু অ্যাটলিস্ট বলো ওকে। আমি কি বলবো? ফুলকির সাথে আমি একমত না হলেও ওর কথাটা তো একেবারে উড়িয়ে দিতে পারছি না। ঠাকুরপো, এসব কথা এখন না বলে কি করা যায় সেটা নিয়ে ভাবো না। গুরুদেব, বলছি কোনো সস্তায়ন করা যায় কি? নিশ্চয়ই করা যায়। আমি আজই আশ্রমে যাচ্ছি, কিছু যোগ্য সামগ্রী নিয়ে আসছি। না গুরুদেব, আমরা সবকিছুর আয়োজন করছি। না, আমার বিশেষ কিছু সামগ্রী লাগবে, সেসব আশ্রমেই আছে।
কাল তাহলে উষালগ্নেই ষষ্ঠায়ন করুন। ভয় পাওয়ার কিছু নেই। যারা সিংহাসনে বসে নৃসিংহদেব তাদের রক্ষা করেন। তিনি দেবতা, তিনি সবই জানেন। স্যার, আপনি বুঝতে পারছেন ম্যাডামের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ফুলকি চুপ করো না, এখানে এসব কথা বলো না। শুধু শুধু শত্রুতা বাড়িও না, আমাদের সজাগ থাকতে হবে। আবহাওয়াটাও কিরকম খারাপ হয়ে গেল, আর গাড়িটাও যেরকম খারাপ হবে ভাবতেই পারিনি। যোগ্য সামগ্রী নিয়ে আশ্রম থেকে ফিরে আসতে পারতাম আজ রাতে। কি যে তোমার ইচ্ছে নৃসিংহদেব, কে জানে। এই পথটা হাঁটা কম হবে। ওই সাধু দেখছি সবার মনে ভয় ধরিয়ে দিল। রাজমহলে সর্বনাশ নেমে আসবে, মৃত্যু দেখছি আমি, মৃত্যু। আমি শুদ্ধ থমকে দাঁড়িয়ে গেলাম। জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব। কে